জি, আসসালামু আলাইকুম শেখ। আমি ওয়ালাইকুম ফারহান মীর, আসসালাম রহমতুল্লাহ। জি। ওয়েস্ট কথা বেঙ্গল বীরভূম থেকে বলছি, বলেন। পশ্চিমবাংলা বীরভূম থেকে। হ্যাঁ, তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে এলাকায় থাকছি সেখানে ঈদের মাঠে মানে দেখছি, প্রায় দেখছি, সবসময় দেখছি যে সবসময় মানে কোলাকুলি এই বিষয়গুলা এখানে আছে। আর কোলাকুলি তো হুম, বিদাত, মানে এটা পড়াশোনা করে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো কোলাকুলি যখন করতে আসবে বিভিন্ন হানাফি ভাইয়েরা, কারণ আহলে হাদিস আমরা কয়েকজন আছি আলহামদুলিল্লাহ। তো ওই আমি আটকাবো, যদি আটকায় তাহলে তো ঝামেলা একটা ক্রিয়েট হতে পারে, ঝামেলা সৃষ্টি হতে পারে। আর ওরা শুনবে না, ভাববে তুমি বেশি জেনে নিয়েছো নাকি, বেশি বুঝো নাকি, এসব মন্তব্য করবে। তো এক্ষেত্রে যারা করতে আসবে তাদেরকে আমি মানে আটকাবো না কি করবো, এটা একটু বললে ভালো হতো। আর অনেকের উপকার হবে হুম। এটা জানলে ইনশাল্লাহ। খুব ভালো জাজাকাল্লাহ খাইর। প্রশ্ন। কেউ যদি ঈদের সলাত আদায়ের পরে কোলাকুলি করতে আসে, ঈদের সলাতের পরে কোলাকুলি করা অযৌক্তিক। কারণ কোলাকুলির বিষয়টি রয়েছে মুআনাকা। সফর থেকে আসলে দীর্ঘদিন পরে কারোর সাথে দেখা হইল, যখন তখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দেখা হচ্ছে, আর হঠাৎ করে জুমার পরে কোলাকুলি শুরু করে দিলাম, ঈদের পরে কোলাকুলি শুরু করে দিলাম, একসাথে গেলাম ঈদগাহে, আর ঈদ পড়ার পরে কোলাকুলি শুরু করে দিলাম, এটা নিঃসন্দেহে বেদাত, জায়েজ নয়। এটা যদি কেউ করতে আসে তাহলে কি করব? সবচেয়ে উত্তম হচ্ছে ভালো ভাষায় তাদেরকে বুঝিয়ে দেবেন, এটা আপনার দিনের দাওয়াত দেওয়া হবে, আর তাদের আপনি আদ-দীনুন নাসিহা, খায়রখাহি করা হবে, কল্যাণ কামনা করা হবে, তাদেরকে জানানো হবে, যেহেতু তারা জানেন আসল বিষয়গুলো, যে ভাই এটি আসলে সুন্নত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের। একসাথে এলাম, আবার রাত দিন একসাথে থাকছি, একই গ্রামে বাস করছি, সকাল বিকাল দেখা হচ্ছে, ঈদ পড়ার পরে কোলাকুলি করবে, এটা সুন্নতের খেলাফ। যেমন ফরজ নামাজ পড়ার পরে ডানে বামে মুসাফা করা, কিছু লোক আমল করে, এটি বিদআত। কারণ মুসাফা হবে দেখা সাক্ষাতের সময়, এই নয় যে একসাথে পাশাপাশি নামাজ পড়লাম, তার আগেই কথাবার্তা হয়েছে, সালাম ফেরার পর আবার ডানে বামে মুসাফা, এটিও আরেকটি বিদআত। এইরকম কাজ যারা করবে, মুআনাকা করতে আসছে, বলে দিবেন ভাষায় উত্তম ভাবে যে ভাই কোলাকুলি করিয়েন না, এই যে মুসাফা যথেষ্ট। যদি দেখেন যে না আমি বলতে পারবো না, বললে ঝগড়া বেঁধে যাবে, তাহলে একটু চালাকি করবেন। আর একটা হিকমত, যেটা অনেকেই করে, অনেক অমুসলিমরাও করে, কিছু অমুসলিমদের দেখেন ছেলে আর মেয়ে, হ্যাঁ, মহিলা পুরুষে কিন্তু ওরা করে কি, ওই হ্যান্ডশেক আর কোলাকুলি করে। তো কেউ যদি হ্যান্ডশেক না করতে চায় অথবা কোলাকুলি না করতে চায়, এইভাবে করে, হ্যাঁ, এইভাবে করে বুকে হাত দিয়ে দেয়, এইভাবে করে বুকে হাত দিয়ে দেয়, তাতে বুঝে বুঝে নেবে সে চালাক মানুষ, যে সে আমার সাথে হ্যান্ডশেক করতে চায় না। আহ, মহিলা হয়তো পুরুষের সাথে হ্যান্ডশেক করতে চায় না, অথবা কোনো পুরুষ একজন মুসলিম হয়তো সে বুঝে বিষয়টি, আর একজন কাফের মহিলা হয়তো হ্যান্ডশেক করতে আসছে, এইভাবে করে হাতখানা এরকম করলেন, তাহলে আর হ্যান্ডশেক করার সুযোগ পেল না, মুসাফা করার সুযোগ পেল না। তো ওই রকমই আপনি, যেমনই কারোর সাথে দেখা হল, সালাম আলাইকুম, এইভাবে আগে হাত বাড়িয়ে দেবে, যাতে মুআনাকা করার, কোলাকুলি করার সুযোগ না পায়। এটা একটা পদ্ধতি। আর যদি সেটাও না পারেন, হ্যাঁ, এত দুর্বল ইমানের, তাহলে আপনি কেটে পড়বেন, হ্যাঁ, ঈদটা পড়ার পরে তাড়াতাড়ি করে কেটে পড়বেন, মানে ওখানে দাঁড়াবেন না, যাতে করে কোনো মানুষ সুযোগ না পায়। যেমন ঈদ পড়া শেষ হলো তাড়াতাড়ি টান দেবেন আপনি, এটা একটা তরিকা আছে এই বিদআত থেকে বেঁচে থাকার। আল্লাহ তৌফিক দান করুন। জি।